বাঘ, এরা হচ্ছে শেহজাদের শত্রু। শেহজাদ স্যার, এই বাচ্চাগুলোকে দিয়ে ভিক্ষা করার পিছনে মন্ত্রী সাহেব জড়িত। শেহজাদ চৌধুরী যখন হারিয়ে যাওয়া ছেলেটাকে খোঁজার জন্য থানার মধ্যে যায়, তখন শেহজাদ এমন কিছু তথ্য জানতে পারবে যা গল্পের মোড়কে একদমই ঘুরিয়ে দিবে। মূলত শেহজাদ যখন থানার মধ্যে গিয়ে হারিয়ে যাওয়া ছেলেটার ছবি পুলিশকে দেখায়, তখন পুলিশটা বিষয়টাকে অস্বীকার করে, কিন্তু শেহজাদের মোবাইলের মধ্যে লিখে দেয়, স্যার এই বিষয় নিয়ে আপনার সাথে আমি বাইরে কথা বলবো। এরপর যখন শেহজাদ চৌধুরী বাহিরে বের হয়, তখনই পুলিশটা সেখানে চলে আসে। শেহজাদ চৌধুরী তখন পুলিশটাকে প্রশ্ন করে, আপনি এই ছেলের বিষয়ে কি কি জানেন, আমাকে সমস্ত ঘটনা খুলে বলেন। তখনই পুলিশটা বলে, স্যার আপনি 6 মাস ধরে অসুস্থ ছিলেন, আর এই কয়েকদিনের ব্যবধানে আন্ডারগ্রাউন্ডের মধ্যে নতুন নতুন কিছু ডন তৈরি হয়েছে। এরা মূলত বস্তি থেকে ছোট ছোট বাচ্চাগুলোকে তুলে আনে, তারপর সেই বাচ্চাগুলোর হাত পা ভেঙে ফেলে, কারো বা চোখ তুলে ফেলে, এরপর তাদেরকে দিয়ে ভিক্ষা করায়। এভাবেই তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আপনি যেই ছেলেটার ছবি আমাকে দেখালেন, ওর নাম হচ্ছে সাব্বির। ও কয়েকদিন আগেই থানার মধ্যে এসে একটা অভিযোগ করেছিল, কিন্তু যখনই আমি অভিযোগটা নিতে যাই তখনই আমার ফোনে মন্ত্রী সাহেব কল করে। এরপর মন্ত্রী সাহেব আমাকে বলে কোনোভাবেই যাতে অভিযোগটাকে না নেই, কেননা এই অভিযোগটা যদি আমি নেই তাহলে সে আমার পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবে। তাই বাধ্য হয়ে ছেলেটাকে আমি চলে যেতে বলি। ছেলেটা থানা থেকে বের হওয়ার সাথে সাথেই একটা গাড়ি এসে ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে যায়, কেননা ছেলেটাই কয়েকদিন এমন কিছু ডকুমেন্ট কালেক্ট করেছিল, এগুলা যদি প্রকাশ পেয়ে যেত তাহলে মন্ত্রীর পদ বাতিল হয়ে যেত, কেননা এই সবকিছু পিছন থেকে মন্ত্রী চালাচ্ছিল। শেহজাদ চৌধুরী তখন পুলিশটাকে বলে, এখন আমি ছেলেটাকে কোথায় পাবো? তখন সেখানে থাকা পুলিশটা শেহজাদ চৌধুরীকে একটা লোকেশন দেয়, আর বলে খুব সম্ভবত আপনি এই লোকেশনের মধ্যে ওই ছেলেটাকে খুঁজে পাবেন। এদিকে তো আবার মন্ত্রী সাহেবের লোকজন শেহজাদের বাসার মধ্যে চলে গিয়েছে। এরপর ফাতেমা শেহজাদ চৌধুরীর মাকে জিম্মি করার চেষ্টা করে। এরপর সেখানে থাকা একটা লোক প্রশ্ন করে, শেহজাদ চৌধুরী কোথায়? ফাতেমা তখন চালাকি করে বলে পাশের রুমে ঘুমাচ্ছে, কিন্তু পাশের রুমে তো শেহজাদ চৌধুরী ছিল না, সেখানে ছিল শেহজাদ চৌধুরীর পোষা বাঘ। আর গেটটা খোলার সাথে সাথেই বাঘটা বাইরে বেরিয়ে আসে। বাঘটাকে দেখার সাথে সাথে মন্ত্রী সাহেবের পাঠানো লোকগুলো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় ফাতেমা নিচে পড়ে থাকা বন্দুকটাকে তোলার চেষ্টা করে। ফাতেমার পিছনে যে লোকটা ছিল সে বিষয়টা বুঝতে পেরে সে বন্দুকটাকে সেও নিতে যায়। এরপর ফাতেমা সেই লোকটা বন্দুক নিয়ে টানাটানি করতে থাকে। হঠাৎ করে বন্দুক থেকে একটা গুলি বেরিয়ে আসে, আর এই গুলিটা গিয়ে শেহজাদ চৌধুরীর মায়ের হাতে লাগে, যার কারণে তিনি সেখানেই পড়ে যান। তখনই শেহজাদ চৌধুরীর পোষা বাঘটা মন্ত্রীর পাঠানো লোকদের দিকে আক্রমণ করতে থাকে, যার কারণে মন্ত্রীর পাঠানো লোকেরা সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই ফাতেমা তাড়াতাড়ি করে একটা গাড়ি বের করে শেহজাদ চৌধুরীর মাকে ক্লিনিকের মধ্যে নিয়ে যায়। তো বন্ধুরা, শেহজাদ চৌধুরী মা কি এখানে মারা যাবে? তিনি যদি সত্যি সত্যি মারা যান তাহলে কি শেহজাদ চৌধুরী মন্ত্রীকে কখনো ক্ষমা করতে পারবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে আবার দেখা যায় শেহজাদ চৌধুরী সাব্বিরকে রক্ষা করার জন্য সেই লোকেশনের মধ্যে চলে গিয়েছে। লোকেশনে পৌঁছানোর সাথে সাথেই সেখানে অনেকগুলো লোককে দেখতে পারে। সেখানে থাকা একটা লোক শেহজাদ চৌধুরীকে বলে, স্যার আপনি এখানে? শেহজাদ চৌধুরী উত্তরে বলে, তোমাদের কাছে একটা ছেলে আছে, ওই ছেলেটাকে আমাকে দিয়ে দাও। তখন সেই লোকটি বলে, স্যার আমি আপনাকে অনেক বেশি ভয় পাই, কিন্তু তার থেকেও বেশি ভয় পাই যে আমাকে এই কাজটি দিয়েছে। আমি যদি এই ছেলেটাকে আপনার হাতে তুলে দেই তাহলে সে আমাকে শেষ করে ফেলবে। এই বিষয়টার পিছনে অনেক বড় বড় মানুষের হাত আছে, সব থেকে ভালো হবে আপনি এই বিষয়টা থেকে অনেক দূরে থাকেন। শেহজাদ চৌধুরী উত্তরে বলে, আমি এত কথা শোনার জন্য এখানে আসিনি। ঠিক তখনই দেখা যায় সেখানে থাকা একটা লোক একটা অস্ত্র নিয়ে শেহজাদ চৌধুরীকে মারার জন্য কাছাকাছি চলে আসে, আর শেহজাদ চৌধুরী একটা ঘুষিতেই সে উড়ে গিয়ে পড়ে। আর এটা দেখার সাথে সাথেই আশেপাশে যতগুলো মানুষ ছিল সকলেই পালিয়ে যায়। তখনই শেহজাদ চৌধুরী একটা রুমের মধ্যে একটা ছেলেকে দেখতে পারে, যার হাত পা দড়ি দিয়ে বাঁধা ছিল, আর এটাই হচ্ছে ওই ছেলেটা যেই ছেলেটার ছবি তার চাচা তাকে দেখিয়েছিল। এরপর শেহজাদ চৌধুরী তার বডিগার্ডগুলোকে আদেশ করে তার দড়িগুলো খুলে দেওয়ার জন্য। দড়ি খুলে দেওয়ার সাথে সাথেই সাব্বির শেহজাদ চৌধুরীর কাছাকাছি চলে আসে। এরপর শেহজাদ চৌধুরীকে বলে, ভাই আমাকে এদের হাত থেকে বাঁচান, এরা আমাকে মেরে ফেলবে। শেহজাদ চৌধুরী উত্তরে বলে, আমি শেহজাদ চৌধুরী থাকতে তোমার এখানে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি একদমই টেনশন করো না। এরপর শেহজাদ চৌধুরী বলে, তোমার এই অবস্থা কারা করেছে এবং এর পিছনে কারা কারা জড়িত সবকিছুই আমাকে জানাও। তখন সাব্বির তাকে একটা একটা করে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। তো দর্শকবিন্দু, 24 নম্বর এপিসোডে আরো কি কি ঘটতে যাচ্ছে এটা তো আমরা 24 নম্বর এপিসোডটা দেখার পরেই জানতে পারবো। আর এই 24 নম্বর এপিসোডটা খুব সম্ভবত আগামী বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তবে যারা যারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত পর্বগুলো দেখেছেন তারা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা দুনিয়ার টাকার গোলাম নাটকটাকে পছন্দ করেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।